গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। পরশুদিন এত ঘুম হয়েছে, কালকে ওই কারণে কম ঘুম হয়েছে। সব কাজ বাজ সেরে করে আস্তে আস্তে বেজে গেছে পুরো 11টা 5-10 হয়ে গেছে। আর আজকে বসিয়ে দিয়েছি ওখানে ভাত, আলু কেটে রাখা আলু চচ্চড়ি হবে ওখানটায়, আলু চচ্চড়ি। রান্নাঘরটা আর একটু পরিষ্কার করতে হবে, চা ফাঁসা সকাল থেকে একবার করে খেয়ে নোংরা। এখানে আছে কাতলা মাছ আছে ভেজানো। মাছের তেলটা কই কে জানে। মানে ভাত ফুটছে ওখানে, দুধ রাখা। আর আমি খাচ্ছি আজকে লাল চা। এখানে আটা আছে, রুটি করবো। এটা নতুন বিস্কুটের প্যাকেট, নোনতা বিস্কুট, এটা ঢালতে হবে। এখানে দুধ আছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। লাল চা এই কারণে খাবো, ভাবছি লাল চা কেন খাবো। লাল চা এই কারণে খাবো, মাঝে মাঝে তো পেটটা একটু নিজের থেকেই ঠিক রাখা দরকার। তারপর একে শীতকাল, কম্বল গায়ে দিয়ে শুই। শীতকাল চলে যাচ্ছে, আবার আসছে গরম। তো গরমকালেও দুধ চাটা না খাওয়াই ভালো। কিন্তু কী করবো, মানুষ তো, লোভ সামলাতে পারি না, খেয়ে ফেলি। লাল চা করেছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে হলো মঙ্গলবার, বাজে 11:10-15 হয়ে গেছে। এই চা বন্ধুরা, চেয়ার্স। কাল বোধহয় সরস্বতী পুজো, আজকে তারিখ হলো 13, কাল সরস্বতী পুজো। ছেলের খাওয়া টাওয়া হয়ে গেছে, ওখানে একটু শুয়ে কার্টুন দেখছে, এবার পড়তে বসবে। ছেলের তো সিলেবাসও দিয়ে দিয়েছে, এই মাসেই পরীক্ষা। চাটা খাই, খেয়ে ঠেয়ে আসছি। কী করবো দেখতে থাকুন। ভাত ফুটে গেছে, এখানে বসিয়েছি আলু চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি। ভাত হয়ে গেছে, আবার ভাত নামাবো। সাদা আলুর চচ্চড়ি হচ্ছে। ঘাড়ে ব্যথাটা এখনো যায়নি, এত ব্যথা না, কি বলবো। রুটি করবো 4টে, কাতলা মাছ করবো, দেখি আর কি করি। তরকারিটা করি, রুটিটা করি, আর দেখি কী করবো। রোজ মাছ তো বার করেছি, কাতলা মাছ। রুটি করছি। একটা রুটি হয়ে গেছে, এই যে একটা হচ্ছে, আর এই যে একটা হয়ে গেছে। ওখানে হচ্ছে এই যে সাদা আলুর চচ্চড়ি, ওই যে পেছনে সাদা আলুর তরকারি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয়ে গেছে রুটি। এটা লাস্ট রুটি হচ্ছে, আলু চচ্চড়িও হয়ে গেছে। সব রুটি, এই যে সব রুটি হয়ে গেছে। একটু ব্রেকফাস্ট করে আসছি। হয়ে গেছে রুটি তরকারি, এটা নিয়ে চলে এসেছি। সাদা আলু তরকারি, মেয়েরা আর আমার সাথে। এই মেয়েটা কোথাও বেরোলে জানেন তো, একদম না খেয়ে বেরোয়, কোথাও কিছু খায় না। আর বাড়িতে এসে বলে হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি, মিথ্যে কথা। আমি বুঝতে পারি না কী করে রাস্তায় গিয়ে না খেয়ে থাকে, আমার তো মাথাতেও আসে না। পুরো না খেয়ে উপোস, এই জোর করে একটু ব্রেকফাস্ট করবে, এই খেয়েই যাবে। এই মেয়েরা আর আমার দুজনের রুটি।
একটা ডিম সিদ্ধ খাই, একটা ডিমের অমলেট খাই, ফল খাই, কিচ্ছু করে না। খেয়ে আসছি, দাঁড়ান একটু দেখে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে তরকারিটা। সাদা আলুর তরকারি যেমন রুটি দিয়ে ভালো লাগে তেমন লুচি দিয়ে ভালো লাগে, পরোটা দিয়ে। আর আমার হাতে পরোটা কি নরম, নরম কদিন রেখে খাওয়া যাবে। পরের দিন খেতে আরো ভালো লাগে। তরকারিটা হেভি হয়েছে। খেয়ে নিই একটু, তারপরে আসছি। রান্না বান্না এখনো পড়ে আছে। বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে মাছ ভাজা, কাতলা মাছ এইদিকে এইদিকে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কাতলা মাছ হবে, কাতলা মাছের তেলের একটা চচ্চড়ি, কুমড়ো ডাঁটা দিয়ে, আলু বেগুন দিয়ে, এইসব দিয়ে। মাছের তেল দেখুন কত তেল ছেড়েছে, রান্নায় তেল খুবই অল্প দিয়েছি, মাছের তেলের তেল ছেড়েছে। এখানে আছে কুমড়ো ডাঁটা কেটে রেখেছিলাম, আলু বেগুন আর এ দিয়ে করবো। এখানে চলছে কাতলা মাছের একটু পাতলা পাতলা, মানে দেখি একটু গ্রেভি গ্রেভি হোক বা ঝোল হোক, কী করি। কাতলা মাছের ঝোল হবে। অনেকে তো খেয়েছে পুঁই ডাঁটা দিয়ে মাছের তেল, কুমড়ো ডাঁটা দিয়ে কখনো মাছের তেল খেয়ে দেবেন। আর এতে কোনো জল দেবো না, জানেন তো, তেল থাকছে ওই তেলের এতেই ঢেকে রেখে পুরো তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। বেগুন শিম আর ওই চন্দ্রমুখী আলু দিয়েছি, তো ভাবেই এমনি হয়ে যায় কষতে কষতে। কখনো খেয়ে দেখবেন, দারুণ লাগে মাছের তেল দিয়ে এরকম চচ্চড়ি। ঠিক আছে। আর এখানে মাম্মাম করছে পড়াশোনা। মাম্মামের এক্সাম সামনে, সরস্বতী পুজো করে লাফালাফি করলে হবে না, বলে দিয়েছি। মাম্মাম করছে পড়াশোনা, কারণ আর এখন বাজে 1:45, আমার মোটামুটি রান্না শেষ। আজকে বেশি কিছু আর করবো না, রোজ রোজ এত কিছু করে খেতে পাচ্ছি না। আর এখানে চলছে এই যে ঢিপি কাপড় হয়েছে, আমিও এসে গেছি এবারে। মেয়ে দিক দিয়ে গোছাচ্ছে, আমিও এই দেখেন সব নাইটিও আছে, কিছু অন্য অন্য ছেঁড়া ফাটা যেগুলো কাজে লাগে সেগুলোও আছে কাঁচা, সব তোলা হয়েছে, এগুলো গোছানো হচ্ছে। মেয়েটার হাতে হাতে কটা কাপড় গুছিয়ে দিই। কাপড় কটা গুছিয়ে নিয়ে আসছি। বেটা, এনি প্রবলেম বাবা? What happened, beta? What happened? Any problem? No. Sure? Yep. Seriously? Yeah. Okay, thank you, my love. কোনো কিছু প্রবলেম হলে বলবে, ওকে? মাম্মা দেখিয়ে দাও বা দিদি ভাই দেখিয়ে দেবে, ওকে? Yes, ma'am. থ্যাংক ইউ, বাচ্চা আমার বাচ্চা। ইংলিশ মিডিয়ামে যেসব বাচ্চারা পড়ে, আমার ছেলে বলেন মেয়ে বলেন, কি স্মার্ট হয়। আমরা সব বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আনস্মার্ট আমরা। এখনকার যুগের বাচ্চারা কি স্মার্ট? আমার মাথা কম্পিউটারের মতো? কে বললো? তাই? তুমি ওটা বুঝে যাও কি কোন জায়গায় কি কথা বলা আছে, তুমি আমাকে শেখাও। কোন জায়গায় কি কথা বলা আছে ওটা তো তুমি আমাকে শেখাবে। ওরে বাবা, মাই লাভ, মাই জান, আই লাভ ইউ। মানে বাচ্চা তো আজকে একটু জীবনে করেনি, একটু কৌরু শিখে করেনি, কৌরু শিখে মাম্মা কৌরু শিখে করেনি, কিন্তু ও খুব পড়াশোনায় ব্যস্ত, পরীক্ষা না। ওকে, পড়ো। বন্ধুরা, আমার এই তরকারির ফাইনাল লুক, মাছের তেলের চচ্চড়ি দারুণ হয়েছে, টেস্ট করা হয়ে গেছে। কুমড়ো ডাঁটা, আলু বেগুন শিম দিয়ে মাছের তেল পোটার চচ্চড়ি। আর কাতলা মাছের তেল তো খুব তেল ছেড়েছে, তলায় তো তেল ভর্তি। আর এই হলো আমার মাছের ঝোলের লুক ফাইনাল। বন্ধ করে দিয়েছি গ্যাস। খুব বড় বড় কাতলা মাছের গাদাগুলো, এত বড় কড়া কয়েকটাতেই ভরে গেছিলো, তাও তো চেপে চুপে দিলাম। রান্না বান্না শেষ বন্ধুরা। আজকে চোখ মুখটা কেমন লাগছে কেন বলুন তো, আমার ঘুম হয়নি। রান্না বান্না সর্বস্ব শেষ, আর ঘুম কাটায় বাজে এখন 1:15। এসে পুরো রিল্যাক্স করে বসে আছি। এবার ছেলেকে স্নান দিয়ে খাওয়া দাওয়া করাবো, আসছি, সাথে থাকুন। এই রান্না বান্না শেষ করে একটু, এখানে কাজ হচ্ছে না, কানের কাছে এত আওয়াজ করে, এরা মাথা ব্যথা করে।
বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরবেলা, একটু সেন্ট টেন্ট লাগিয়ে ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে ভালোভাবে এখন বাজে 1:45। ফ্রেশ হয়ে এলাম, কিন্তু বিকালে ইচ্ছা আছে শ্যাম্পু করবো আর একবার স্নান করবো, মানে এই নিয়ে দুবার হলো। সকালবেলা একবার ফ্রেশ হয়েছি, এখন একবার এই যে নাইটি দেখলেই বুঝতে পারবেন, আর একবার চেঞ্জ করলাম আর ফ্রেশ হলাম। মুখ হাত পা সব সাবান টাবান দিয়ে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টুয়ে একটু হাতে স্ক্রাবিং করে ধুয়ে টুয়ে গা পরিষ্কার করে সব কিছু করে একটু সেন্ট ক্রিম লাগিয়ে মানে ময়েশ্চারাইজার লাগিয়ে আসলাম। আর কতটা লাঞ্চ দেখাতে পারবো আমি জানি না, আমি এখানে টিভি দেখছিলাম, ব্লগ দেখি, আমিও অনেকের ব্লগই দেখি, ভালো লাগে। আর টিভি দেখছিলাম, আর দেখতে দেখতে হঠাৎ ভাবলাম না একটা একটু কথা বলে নিই, কারণ মেয়ের ফোন থেকে ওর ক্যামেরাটা ওর ফোনটা দামি ফোন, আর ওরটা দিয়ে ক্যামেরা করি, তো তো সেই কারণে ও একটু বেরোবে, থাকবে না। আর যদি লাঞ্চ দেখাতে পারি দেখাবো, না হলে ইভিনিংয়ে আবার দেখা হচ্ছে। ছেলেকে খাওয়াতে বসুন, যদি ও থাকে তাহলে আমি ক্যামেরা ভিডিও শ্যুট করবো, নাহলে বিকেলে দেখা হচ্ছে ইভিনিংয়ে, ঠিক আছে? রাগ করবেন না কিন্তু, আসবো, আপনাদের জন্যই তো ভিডিও, নিজের জন্য তো করি না, শখ করে লাফালাফি করে পয়সা খরচ করে নেট খরচ করে করি তো আপনাদের জন্য, তাই না? এই যে বন্ধুরা বলেছিলাম লাঞ্চ নিয়ে দেখাতে পারবো না, লাঞ্চ নিয়ে চলে এসেছি। এই যে কাতলা মাছের ঝোল আর তেল পোড়া চচ্চড়ি, এই হয়েছে আজকের মেনু। খেয়ে নিই, মেয়ে থাকবে না, মেয়ে আছে এখনও, তাই জন্য দেখাতে পারলাম। খেয়ে নিয়ে আসছি, ইভিনিংয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। মেয়ে চলে এসছে বলে ভিডিও করলাম, এখন মেয়ে ছিল না, আসলো। আর কষ্টসৃষ্ট করে এই দেখেন, কষ্টসৃষ্ট করে সকালবেলা খেয়েছিলাম লাল চা, লাল চা খেয়েছিলাম, আর এখন খাচ্ছি একটু দুধ চা। মেয়েকে বললাম একটু দুধ চাই খাবো। আর কালকে তো সরস্বতী পুজো, কে কী পড়ছেন, কেমন সাজছেন, ভালোভাবে সাজুন, ঘুরুন, কমেন্ট করবেন পারলে, কে কী পড়ছেন, শাড়ি ঠাড়ি, হ্যাঁ যদি সম্ভব হয় তো কমেন্ট করবেন। কমেন্ট তো কেউ করেন না, আমার বলার দরকার বলি। আর একদিন তো করবেনই, এটা আমার আশা, এটা আমার মনের বিশ্বাস। আর দেখি কালকেও ছেলে পাঞ্জাবি পরবে, মেয়ে শাড়ি পরবে আপনাদের সামনে। মেয়ে তো বলছে কালকে আসবে, দেখা যাক যদি ওকে দেখাই। হ্যাঁ, চাটা খেয়ে নিই, আজকে বেশি ভিডিওটা বড় করতে পারিনি বাবা। হ্যাঁ, মোটামুটি তো আপনারা এমনিতে দেখেছেন ওকে, আমার ডিপিতে দেওয়া আছে। কাল থেকে ক্যামেরা দেওয়া স্টার্ট করব। হ্যাঁ ঠিক আছে, চাটা খাই তাহলে, চাটা খেয়ে আসছি। চলুন বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা বোধহয় বেশি বড় হয়নি, আর কতটা ছোট তাও হিসাব করে দেখিনি, মানে বলতে পারবো না। যাই হয়েছে, আজকের ব্লগটা এইটুকুই রাখছি। এমনি তো খুব মাথা ব্যথা, কালকে রাতে বলছিলাম না ঘুমাইনি। আর একটা খুব ভালো মুভি দেখতে গিয়ে সব হারিয়ে ফেলেছি, এত ভালো মুভি, শাদি মে জরুর আনা, বইটা কেউ দেখবেন। এই নামটা কি জানো, ছেলেটার নাম রাজকুমার রাও। দেখবেন বইটা, প্লিজ আমার কথা শুনে দেখবেন, যারা দেখেননি তাদের কথা বলছি। আমি এর আগেও দেখেছি একবার, আজকেও একবার দেখলাম, মানে চোখের থেকে জল পড়া থামে না, আর সেই রকম মানে মুভিটা দমদার। তো চলুন, কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আসতে চলেছি, কারণ যেহেতু সরস্বতী পুজো, সবাই খুব এনজয় করবেন, শাড়ি পরবেন, পাঞ্জাবি পরবে সবাই, খুব খুব মজা করুন, ভালো ভালো খান, ঘুরুন, বেড়ান। আবার ভ্যালেন্টাইন্স ডে, দুটো মজাদার দিন। আর যে যাকে মনের কথা বলতে চান বলে ফেলুন, কেননা কালকের দিনের মতো বড় সুযোগ আর কেউ কিছু পাবেন, মানে আর পাবেন না। কালকে একটা ভালো দিন, তো সেই জন্যই কালকে ভালোবাসার দিন। তো সবার জন্যই বলছি, যাকে ভালো লাগে বলে ফেলুন কালকের দিনে। আর গুড নাইট, শুভরাত্রি। ব্লগটা এখানেই শেষ করছি। কাল নতুন ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করলে ভালো লাগবে, আর লাইক করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, শেয়ারও করবেন। গুড নাইট। কাল নতুন ব্লগ নিয়ে, কাল সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আসছি। ওকে।